ফোটানো ছলে আমি ভরে দেব মধু। বেদনারি কলি তুমি তাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মনে কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। আমার উস্তাদজি অনেক সুন্দর একটি হিস্টোরি গান করলেন। আর অহংকারের যে বিষয়টা বলছে, আসলেই না আমার ভিতরে আছে না না এটা আমি জানি না, তবে অহংকার বিষয়টা কি এটি আমি বুঝি না। এটা 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 কি দিয়ে কই অহংকার? কারণ আমার জীবনে মানে ভালো মন্দটা যে সময় থেকে বুঝি আর যে সময় থেকে মঞ্চে কথা কোয়া শিখছি, মোটামুটি মানে বলতে পারি মোটামুটি, এই সময় থেকেই আমি কারো মনের মধ্যে কোনো কষ্ট দিয়ে আমি গান করছি না। হ্যাঁ, তবে করি, কোন সময় করি, আমি হইলাম মানে একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো গান গাই, শিল্পীদের সাথেও সাধারণ এই মানুষের মতোই কথা বলি। কিন্তু একজন যদি আমার মাথার উপরে যদি পড়িয়া জায়গা পরে এটারে কি সারিয়ে দেন যাইব, এইটারে আমি সারি না, প্রয়োজনে আমার মৃত্যু হয়ে যাইব। যেটা আমি যে যুদ্ধটি করছি, এই যুদ্ধ এই নেত্রকোনায় আমার এই নেত্রকোনা ময়মনসিংহে আমার সমবয়সীরা করছে কিনা এটা আমার জানা নাই। তবে আমি যুদ্ধ করলেও হয়তো আমার উপরে অনেক বিপদ আপদ এই আইসে ঠিকই, মানে জ্বর তুফান আইসে ঠিকই, কিন্তু আমি তো আল্লাহর রহমতে একটা পয়েন্টে আমি যে কোনো একটা পয়েন্ট ধরে আমি করছি। হয়তো একটু পেরেশানি বুক করতে হয়েছে, একটু বুক নিয়ে বুকন লাগছে, কিন্তু আল্লাহর রহমতে কিছুই হয় নাই, আর হবেও না ইনশাল্লাহ। তবে আমার ওস্তাদ যে জায়গায় কথা বলছে, এই জায়গায় আমি সমস্ত ইউটিউবারকে আমি সাক্ষী রেখে আমি বলতে চাই আর বলবো, এই যে মাতার তাজের সামনেই কিন্তু আমি বলতেছি। ছায়াছবির মধ্যে একটা গান শুনছিলাম, গানের একটু কথা আমি শুনছিলাম যে তোমরা যতই করো আমায় সবাই অপমান, তাতে আমার যাবে না কোনো মান ইজ্জত সম্মান। এরকম একটা গানটা গাইছিল জিতে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কথা শুনছিলাম। তাপস পাল গাইছিল না, গুরুদক্ষিণা ছবির মধ্যে গানটা গেয়েছিল। আমি এই গানের কথাটাকে আমি মানে বিশাল একটা প্রাধান্য দিই। তবে আমি এই যেখানে আমার উস্তাদ আছে আর যেখানে আমার বড় ভাই আছে, এর মধ্যে আপনারা যেখানে আছেন, আমি সবাইকে সাক্ষী রেখে আমি বলতেছি, ইনশাল্লাহ আমার ধারায় আমার বড় ভাইয়ের কোনো ক্ষতি হইছে না আর হবেও না ইনশাল্লাহ। আর আমি যতটুকু সম্ভব
এতটুকুই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চেষ্টা করব, এই আমি সাপোর্ট করব, আমি চেষ্টা করব আমার ভাইয়ের জন্য। পরে কি হয় না না হয় এটা হইলো মালিকের ইচ্ছা আর কমিটির ইচ্ছা। এখানে গীতিকার মান্নান ভাই এসেছেন, ওনার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। তবে যাক, যেহেতু গান আমি হয়তো 2টি গানই গাইতে পারবো, এরপরে আর কোনো গান থাকবে না। আমি আমার মতো এই 2টি গান গাওয়ার চেষ্টা করি। ওরে আমি আর কি খুঁজে পাবো তারে, ওরে আমি কেঁদে কেঁদে বুক ভাসাইলে গহীন গঙ্গে জলে হারিয়েছি মানিক রতন গহীন গঙ্গে জলে, আর কি খুঁজে পাবো তারে, ওরে আমি কেঁদে কেঁদে বুক ভাসাইলে গহীন গঙ্গে জলে আমি হারিয়েছি মানিক রতন গহীন গঙ্গে জলে। জিজ্ঞেস করি আমি যাহারে দারে, কেউ বলে না দেখছি গো তারে, ঘুইরা বেড়াই নদীর কূলে, জিজ্ঞেস করি যাহারে দারে, আমি কেউ বলে না দেখছি গো তারে, ঘুরে বেড়াই নদীর কূলে,
কেউ যদি পাও তার অন্বেষণ, কেউ যদি পাও তার অন্বেষণ, লিখে দিও দিও আমার হাতে তুলে, গহীন গঙ্গে জলে হারিয়েছি মানিক রতন, গহীন গঙ্গে জলে ওই জলেতে দিব জীব ও আমি দেখি খুঁজে পাইনি সে ধন, যে ধন আমার ছিল গলে, একটু লো হবে ভোকাল। ওই জলেতে দিব জীব ও আমি দেখি খুঁজে পাইনি সে ধন, যে ধন আমার ছিল গলি, মকবুল মিয়ার হইলে মোর ওরে তোমরা তিন অক্ষরের নাম তীরে তখন, তিন অক্ষরে নামটি তখন লিখে দিও হৃদি কমলে, গহীন গঙ্গে জলে হারিয়েছি মানিক রতন, গহীন গঙ্গে জলে আর কি খুঁজে পাবো তারে, আমি কেঁদে কেঁদে বুক ভাসাইলে, গহীন গঙ্গে জলে রে আমি, গহীন গঙ্গে জলে হারিয়েছি মানিক রতন, গহীন গঙ্গে জলে রে
বলে রে আমি গহীন গাঙ্গে জলে